এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো আজকেও আপনাদের মাঝে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমরা যা যা করি সব আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি, আমার বোন, আমার ছোট ভাই আর ভাগ্নি মিলে আমার নানু বাড়িতে যাচ্ছি। এখন ঘুরতেছি রাস্তা দিয়ে। তো আজকে সন্ধ্যার ওয়েদারটা অনেক সুন্দর ছিল। এই যে কত সুন্দর, নিরিবিলি, কেউ নেই, একদম কিরকম যেন একা একা লাগছিল। তার কিছুক্ষণ পরে আজান দিয়ে দিবে আমাদের এখানে। তো এই যে এই জায়গায় আমার এক চাচি লাউ গাছ লাগাইছে, অনেক সুন্দরভাবে গাছটা লাগছে, কত সুন্দর দেখতে। আর এই যে সন্ধ্যাবেলা সব কাকিদের হাঁস এখান দিয়ে ঘোরাফেরা করছে। বাসায় যাইতেই চাইতেছে না। এই যে কত সুন্দর, সবগুলো হাঁস যখন একসাথে হয় তখন এই যে এরকম দেখায়। এই যে আমার ভাই, ওই যে আমার ভাগ্নি, এরা মিলে হাঁস দেখতেছে, অনেক মজা করতেছে। কি হয়েছে মা? ওই যে হাঁস, ওই যে কত। তোর মা কো? মা কই? তোমার মা কো? মাহি মা, তোর আম্মু কো? নাই। তোর আম্মুক দেখ দাও তো মাহি। এই যে মাহি, তোমার আম্মু কো? গেছে গা। ডাকো তোমার আম্মুরে, ডাকো। আসা আসা, এই যে গেলাম 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 আমি। ওই যে মা, ওই যে ওখানে। আসা 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 আসা। আরাম, লক্ষ্মী লক্ষ্মী, আসা আসা। ওই যে আমার বোন আসতেছে, ওর জন্য এতক্ষণ আমরা ওয়েট করতেছিলাম। তো চলে আসছে, এখন আমরা একটু ঘোরাঘুরি করব। এখান দিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে, মিষ্টি কুমড়া গাছ, আরো কি কি যেন গাড়া হয়েছে, তা আমি বুঝতে পারতেছি না। আসা আসা আসা। তো এখন আমরা নানি বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। আমার নানি বাড়ি একদম আমাদের বাড়ির কাছেই, যাইতে 2 মিনিটও সময় লাগে না। তো ওই যার একটুখানি বাদ আছে, ওইটুকু গেলেই আমার নানি বাড়ি পেয়ে যাব। তো এই যে এই জায়গায় আমাদের মসজিদ, এখানে অনেকেই অনেক ধরনের সবজি চাষ করে। যেমন এই যে এখানে আলু চাষ করেছে, এই জায়গাতে বেগুন চাষ করেছে, আরও অনেক জায়গায় অনেক রকম সবজি চাষ করেছে। অনেক সুন্দর, আমাদের গ্রামটা অনেক সুন্দর। আমাদের গ্রামে অনেক কিছু, অনেক ফসল ফলানো হয়। গ্রামে জন্ম না নিলে হয়তো আমরা জানতেই পারতাম না গ্রাম এত সুন্দর হয়। আর যারা শহরে থাকে তারা কিন্তু এই গ্রামের ফিলটা বুঝতে পারে না যে গ্রাম কি জিনিস। তো আমরা গ্রামের মেয়ে, আমরা সব কিছুই বুঝতে পারি। আমরা গ্রামের মেয়ে হয়ে অনেক লাকি। তো এই যে কথা বলতে বলতে চলে আসলাম আমার নানির বাড়ির ধারের কাছে। এই যে আমার নানি বাড়িতে চলে আসছি, ওই যে কলা বাগানের পিছনেই আমার নানি বাড়ি। আর এই যে এখানে আমার নানা চাষ করে অল্প কিছু। তো ওই জায়গায় আমার এক নানি, চাচাতো নানি, ওখানে পেঁয়াজ গাছে সার দিতেছে যেন পেঁয়াজগুলো ভালোভাবে জন্মায়।
এই যে এগুলা চোর চোর গাছ চলে দেখবো। হ্যাঁ মাংসলা দিয়ে মায়ের মুখটা তো সেই সুন্দর লাগতেছে চলছে বেদব বেদব বুঝি না কি কস তোর পিকনিক খাবো পিকনিক দেশে নারী কে ছবি দাদা ছবি ধরে খান আর আর দেখতে যায় না এখানে এখানে ভুট্টার শাক এবং পেঁয়াজ গাছ গাড়া হয়েছে এই যে কস্তুরির ফুলও বলে খাওয়া যায় ভর্তা করে হ্যাঁ সরিষার ফুল কস্তুরি সরিষার ফুল খাচ্ছিলাম তাই না হতে তো লাগে ছড়ি তো নাকি একদম চার খেতে তুমি খাইছিলে চার খেতে খাও নাই আজকে খাবে আইসক্রিম খাবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যেসব আপু এবং ভাইয়ারা আমার এই ব্লগটা দেখছেন আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটা অনেক ভালো লাগবে আজকে ব্লগটা শুরু করলাম রাস্তা থেকে আজকে আমরা ধনিয়া পাতার চপ বানাবো সেজন্য আমরা একটু নানির বাসায় গিয়েছিলাম নানির বাসা থেকে ধনিয়া পাতার চপ নিয়ে আসলাম চপ ভাজার জন্য ধনিয়া পাতা তুলে নিয়ে আসলাম সেটা কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব কি মা কি কি হয়েছে কি বলো তো আসসালামু আলাইকুম বলো তোমার হাতে কি দেখাও তো কি ওটা দেখাও ভালোভাবে দেখাও দেখি টেকা টেকা আমাকে একটু দিবা দোকানে যাবে মাম্মাম দোকান যাবে দোকান চারপাশে কুয়াশা পড়ে গেছে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা আজানো দিয়ে দিয়েছে এখন যাচ্ছে বাসায় ও আমি দাবার দিয়ে তুলে দিই হ্যাঁ গাও গাও করে ডাক হ্যাঁ দাদি উঠছে আমরা ঘরে যাই বাবা ভাইয়া কি করো দেখেন আমাদের ঘর ঝাড়ুদার এখানে আমি ঘরের ভিতরে স্যান্ডেল পরি সেই স্যান্ডেলটা এখন পরে নেব ভাইয়া ওরে সরো সরো হাত লেগে গেছে গেছে এখন রাতের বেলাতে আমি একটু এখানে নাস্তা বের করে খাচ্ছি গত 2 দিন আগে আমি এই নাস্তাটা রান্নার রেসিপি দেখাইছি সেই নাস্তাটা এখনও ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেই নাস্তাটাই আমি নানির বাসায় যখন গিয়েছিলাম আমি তার কিছুক্ষণ আগেই নাস্তাটা ফ্রিজ থেকে বের করে রেখে গিয়েছিলাম
এখন সেখান থেকে আসার পর নাস্তাটুকু বের করে নিলাম, কিছু নাস্তা খাবো তার জন্য। এখানে আমার মেয়েটা ঘুমাচ্ছে, আপনারা সবাই আমার মেয়েটাকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এখানে আমি সেই নাস্তাটা খাবো। এখন ফ্রিজে রাখা হয়েছিল দেখে কেমন যেন হয়ে গেছে, মানে দেখতে কেমন যেন হয়েছে, কিন্তু খেতে মজা আরও বেশি হয়েছে। এই নাস্তাটা যত বেশি ঠান্ডা হবে ততই বেশি মজা লাগবে। আজকের ভিডিওতে আমি প্রাকৃতিক কিছু সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। গ্রামের সৌন্দর্যটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আজকে আমাদের গ্রামের সেই সৌন্দর্যর কিছু মুহূর্তগুলো ভিডিও যেগুলো আমি শেয়ার করেছি সেগুলো দেখে আপনাদের কাছে আমার এই ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন। লাইক করলে মোটিভেট হই, আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অসংখ্য লোকের মাঝে পৌঁছে দেয়। লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে করে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।